উঠাই নিবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছে। জিবরাইল আমিন প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করছেন কেন? আপনার চক্ষু মোবারকের তো পানি মানায় না। ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করছেন কেন? দুনিয়া ছেড়ে যাবেন এই জন্যে, দুনিয়ার মায়ে কান্না করছেন। জিবরাইল আমিনকে আমার নবী বলছেন, ও জিবরাইল, দুনিয়ার জমিনের জন্য কান্দি না, সন্তানের জন্য কান্দি না, স্ত্রীর জন্য কান্দি না, সম্পদের জন্য কান্দি না। ও জিবরাইল, এই দুনিয়ার জমিনে আমি নবী যখন চলে যাব, আমি নবী যখন এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার গুনাহগার উম্মতগুলো তো এই দুনিয়ার জমিনে থেকে যাবে, এই দুনিয়ার জমিনে রয়ে যাবে। ও জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের চিন্তা করছি, আমি আমার গুনাহগার উম্মতের ভয় করছি। আমার এই গুনাহগার উম্মতেরা, এই উম্মতদেরকে আমি এমন অবস্থায় পেয়েছিলাম, এই উম্মতগুলি মদ খাইতো, উম্মতগুলি জেনা করত, উম্মতগুলি পাপাচারের মধ্যে লিপ্ত থাকতো। এই উম্মতগুলাকে, নোংরা উম্মতগুলাকে আমি রাসূল এসে পবিত্র বানাইছি। আমি যখন এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার উম্মতগুলি আবার শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়বে, আবার গুমরাহির মধ্যে ডুবে যাবে, আমার উম্মতগুলি আবার অপবিত্র হয়ে যাবে। ও জিবরাইল, আমি আমার উম্মতের চিন্তা করছি। এবার হযরতে জিবরাইল আমার আল্লাহর দরবারে চলে গেলেন, মনিব আপনার বন্ধু তো আপনার উম্মতের চিন্তা করছে, দুনিয়ার জমিনে আপনার উম্মতগুলি রয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন পেরেশানি করছে। আমার আল্লাহ বলবেন, জিবরাইল দুনিয়ার জমিনে যাও না, আমার বন্ধুকে সুসংবাদটা জানাই দাও, আমার বন্ধুকে সুসংবাদটা জানাই দাও, আমার বন্ধুকে সুসংবাদটা জানাই দাও। কি সুসংবাদ জানাবো? আমার উম্মত যদি দুনিয়ার জমিনে থেকে আমি আল্লাহ পাকের ফরজ বিধানগুলি যদি আদায় করে, বান্দা নফল ইবাদত করতে পারবে না, সমস্যা নাই, সাদকা করতে পারবে না, সমস্যা নাই, বান্দা দান সদকা করতে পারবে না, সমস্যা নাই, কিন্তু বান্দা যদি দুনিয়ার জমিনে থেকে ফরজ বিধানগুলি যদি আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এর থেকে জিনিস আর কি দিবে? আমার নবী কথাটা শুনে বড় খুশি হয়ে গেলেন। আমার উম্মতের বেড়া পার হয়ে গেছে, আমার উম্মত জান্নাতে চলে যাবে। অথচ এই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই উম্মত ফরজ বিধানগুলি আদায় করে না। এটা কেমন উম্মত? লজ্জা হবে না? হাসরের ময়দানে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? লজ্জা থাকা দরকার। হাসরের ময়দানে আমি কোন মুখ নিয়ে রাসূলের দরবারে দাঁড়াবো? যেই রাসূল দুনিয়ার জমিনে 63 বছর আমার জন্য কান্না করেছে, এই অপবিত্র উম্মতগুলাকে পবিত্র বানানোর জন্য রাসূল তায়েফের ময়দানে নিজের দান মোবারক শহীদ করেছে। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি কাফেরদের সাথে কোনো সম্পত্তি নিয়ে ঝগড়া ছিল? কথা বলেন, সম্পত্তি নিয়ে ঝগড়া ছিল নাকি কোনো স্ত্রীদের নিয়ে ঝগড়া ছিল? কাফের মুশরিকেরা রাসূলকে অফার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগে আপনাকে আমরা আল আমিন মনে করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল আমিন মনে করেছি। আপনি যেই কথাটা বলতেন আমরা নির্বাক্যে, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমরা এটা বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটাবার বলেন, আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করা ছেড়ে দিয়েছি, একত্ববাদের বিশ্বাসকে ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পত্তির প্রয়োজন, আমরা আপনাকে সম্পত্তি দিব। ওগো নবী, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার নারীর প্রয়োজন। এই মক্কার জমিনে যত সুন্দরী নারী হোক না কেন, আপনি শুধু একটাবার বলেন যে আপনি তাওহীদের প্রচারগুলাকে আপনি বাদ দিয়ে দিবেন। মক্কার জমিনে নারীর প্রয়োজন, এই মক্কার জমিনে যত সুন্দরী নারী হোক না কেন, প্রত্যেক দিন আপনাকে নারীগুলা উপহার দিব। ইয়া রাসূলুল্লাহ, সম্পত্তির প্রয়োজন, আপনাকে সম্পত্তি দিব। আমার নবী বলছেন, আমি তো সম্পত্তির জন্য আসি নাই, আমি তো নারীকে ভোগ করার জন্য আসি নাই, আমি তো দুনিয়ার মুহের জন্য আসি নাই, আমি এসেছি আল্লাহ পাকের রববিয়তকে দুনিয়ার জমিনে প্রকাশ করার জন্য। আমার নবীর সাথে কারো কোনো শত্রুতা ছিল না, ধন সম্পদের শত্রুতা ছিল না, পারিবারিক কোনো শত্রুতা ছিল না। আমার নবীর শত্রুতা ছিল আপনাকে আমাকে পবিত্র বানানোর শত্রুতা, আমাদেরকে পবিত্র বানানোর শত্রুতা ছিল। আমার নবী তায়েফের ময়দানে নিজের দান মোবারক শহীদ করেছে। আমার নবীকে বয়কট করা হয়েছে 2 বছর। আমার নবী অসংখ্য কষ্ট করেছে, আপনজনগুলা নবীকে ছেড়ে দিয়েছে, বংশের মানুষগুলি নবীকে ছেড়ে দিয়েছে, নবীকে এক ঘরে করে রেখেছে। নবী এত কষ্ট করেছে, এত কষ্ট সহ্য করেছে একমাত্র আপনার জন্যে, আমার জন্যে।
অথচ আমি কেমন নিমুখ হারাম, আমি কেমন নিমুখ হারাম, যেই রাসূল 63 বছর আমার জন্য এত কষ্ট করেছে, আর আমি কেমন নিমুখ হারাম সেই রাসূলের জন্য, সেই রাসূলের আনিত বিধানগুলি, রাসূলের হুকুমগুলি মানতে চায় না, রাসূলের আনিত হুকুমগুলি মানতে চায় না। হাসরের ময়দানে বলবেন যে আমি আশিকে রাসূল, ওই বলবেন দূর হয়ে যা নালায়েক, পাপিষ্ঠ, আমার সামনে থেকে দূর হয়ে যা, তোর মতো এমন উম্মত আমার দরকার নেই। যেই উম্মত আমি রাসূলের আনিত বিধানগুলি পালন করো নাই, ওই উম্মতের আমার দরকার নেই। যখন হাসরের ময়দানে কোন মুখ নিয়ে দাঁড়াবেন, কোন মুখ নিয়ে দাঁড়াবেন রাসূলের দরবারে? আপনারা সন্তান যদি, আপনার কথা যদি একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস যদি আপনার কথা যদি আপনার সন্তান না শুনে, ওই সন্তানকে কি আপনি সম্পদ দিবেন নাকি সম্পদ থেকে তেজযুক্ত করে দিবেন? দুনিয়ার জমিনে আপনার সন্তান আপনার কথা না শুনলে সন্তানকে তেজযুক্ত করে দেন, আবার এটাও মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে 5 ওয়াক্ত নামাজের বিধান করেছে, যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিধান করেছে, হজ ফরজ করেছে, যাকাত ফরজ করেছে, ওই আল্লাহর আনিত বিধানগুলি পালন করেন নাই, হাসরের ময়দানে ওই আল্লাহ আপনার জন্য রহমত হবে? এটা তো বুকামি, এটা তো বুকামি। আপনি বুকা স্বর্গে বাস করছেন, আপনি বুকা স্বর্গে বাস করছেন। যে রাসূল এত কিছু বলে গেছে, যে আল্লাহ আপনাকে দৈনিক 5 ওয়াক্ত ডাকতেছে, আল্লাহ ডাকে আপনি সাড়া দিচ্ছেন না, মনে করেন আল্লাহ আপনাকে ফুলের বাগিচার মধ্যে ঘুম পাড়াবে? ফুলের বাগিচায় ঘুম পাড়াবে না, না, ফুলের বাগিচায় আল্লাহ ঘুম পাড়াবে না। আল্লাহ বলছেন আমি তাদের জন্য এমন জিনিস রেখেছি, আমি তাদের জন্য এমন জিনিস রেখেছি, বান্দা দুনিয়ার জমিনে কি আগুন দেখো, দুনিয়ার জমিনে কি আগুন দেখো, হুতামা নামক একটা আগুন আমি রেখেছি। এই আগুনটা এমন ভয়ঙ্কর হবে যে আগুনটা মানুষের চামড়া তো জ্বালাবে জ্বালাবে, হাড্ডি তো জ্বালাবে জ্বালাবে, মানুষের কলিজা পর্যন্ত জ্বালাই দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে কষ্ট হচ্ছে? যদি নাউজুবিল্লাহ নাও বলেন এটা বাস্তব, নাউজুবিল্লাহ যদি নাও বলেন এটা বাস্তব। এই আগুনে জ্বলতে হবে। খোদার কসম করে বলছি, আল্লাহর বিধানগুলি যদি আপনি পালন না করেন, আর আল্লাহর বিধান পালন করে যদি আপনি কবরে যান, আপনার কবরটা ফুলের বাগিচা হবে না, এই কবরটা হবে একটা আগুনের একটা কুণ্ডুলি। আপনারা রুটি দেখছেন, নান রুটি, নান রুটি খাইছেন? আটা দিয়ে পিষে আগুনের একটা মটকা থাকে, এটার ভিতরে এরকম ভাবে নান রুটি দেয়। কিসের জ্বলন্ত দেয়? কিসের ভিতরে দেয়? মাথায় ঢুকে না, মাথায় ঢুকে না। দুনিয়ার জমিনে আল্লাহ এমন ভাবে মানুষদেরকে দেখাই দিচ্ছে, তুন্দুর রুটি যেভাবে ছেক দেয়, বান্দা মনে রেখো আমি আল্লাহর বিধানগুলি অমান্য করতেছো, এমন ভাবে টাঙ্গাবো, এমন ভাবে লটকাবো, বান্দা চিন্তা করিস না, আমি আল্লাহ ছাড় দেই, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি চাই বান্দা আমার দিকে আসুক, আমি চাই বান্দা আমার দিকে আসুক।